বন্ধু হযরত ওমর কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় এত জোরে কান্না। হযরত ওমরের কান্নার কারণে দুইটা চক্ষু দিয়া সব সময় গড়া 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 পানি পড়তো। পানি পড়তে পড়তে হযরত ওমরের দুইটা গালের মধ্যে কালো কালো দাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আজমাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি চিকিৎসা করান, আপনি চিকিৎসা করান, আপনি চিকিৎসা করাইলে আপনার গালের কালো দাগগুলো ভালো হয়ে যাবে। হযরত ওমর ডাইকা ডাইকা বলেন, এ সাহাবীরা রে, আমি জানি আমার গালের কালো দাগগুলো যদি চিকিৎসা করাই ভালো হয়ে যাবে, কিন্তু সাহাবীরা তোমরা জানো না আমি কেন এই কালো দাগগুলার চিকিৎসা করাই না, এই জন্য কালো দাগগুলার চিকিৎসা করাই না। ও বন্ধু, আমি ইন্তেকালের পর যখন কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়া আমি উমর হাজির, আল্লাহ তাআলা আমারে ডাইকা ডাইকা বলবে, এ উমর, আমি আল্লাহ তাআলার জন্য তুমি কি নিয়ে আসছো? তখন আমি ওমর বলবো, আল্লাহ তোমার জন্য বেশি কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু আল্লাহ তাকায় দেখো আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে, আমি এই কবরের জন্য কাঁদতে কাঁদতে আমার গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ে গেছে। ওগো আল্লাহ, এই কালো দুইটা দাগ আমি তোমার জন্য নিয়ে আসছি। এ সাহাবীরা, হতেও পারে এই কালো দুইটা দাগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উমরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা। এটা আওয়াজ করে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবুল করুন দয়াল আল্লাহ, কবুল করুন দয়াল আল্লাহ, কবুল করুন দয়াল মাওলা, নূর মনের বাসনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মরহুম আব্দুল গফুর ব্যাপারী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয়ভাজন সভাপতি, আমার প্রাণপ্রিয় মুরব্বী উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুম
এবং আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ওস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি বদরুল আলম সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরুব্বিয়ানে ইজাম, পর্দার অন্তরালে অবলা সরলা দিনদার পরহেজগার আবেদা সালেহা মুত্তাকিন মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে দিল থেকে শুকর আদায় করছি যে রব আপনাকে আমাকে আজকের এই সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? আওয়াজ করতে হবে, জবান খুলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? খুশি না বেজার? কম না বেশি? বেশি। কেন খুশি? যাওয়ার সময় এখান থেকে প্রত্যেকের 500 করে টাকা দিবে। টাকা দিবে না? কমপক্ষে এতটুকু তো দিবে যে যাওয়ার সময় এখান থেকে একটা করে বিরিয়ানির পোটলা দিবে। এটাও দিবে না তো কেন খুশি? অন্যান্য এরকম একটা বিশাল মজবার মধ্যে গেলে কমপক্ষে আর কিছু দেখবা না হোক না দেখ কিছু পুরি পর্যন্ত খাওয়া দেয়। কি বলেন, দেয় না? বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম ইতিপূর্বে দেখছি, বাচ্চা থাকলে ভবিষ্যতেও দেখব। এরকম প্রোগ্রামের মধ্যে গেলে পরে আসার সময় যদি টাকা নাও দেয়, টাকাটাই বেশিরভাগ দেয়, যদি টাকা নাও দেয় তারপরও কিছু সিঙ্গারা পুরি এগুলা পর্যন্ত খাওয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা যারা এখানে এসেছি, যাওয়ার সময় 500 করে টাকাও দেওয়া হবে না, যাওয়ার সময় 1 পুটলা করে বিরিয়ানিও দেওয়া হবে না। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সেই মাওলা পাকের রাজি খুশি করার জন্য আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা চাওয়ায় বিনা পাওয়ায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক কিনা বলেন? আওয়াজ করে না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার জন্য হরতাল করা লাগছে, মিটিং মিছিল করা লাগছে, মানববন্ধন করা লাগছে। হরতাল করা লাগে নাই, মিটিং মিছিল করা লাগে নাই, মানববন্ধন করা লাগে নাই, কোনো হরতালও ডাকা লাগে নাই, গাড়ি ভাঙচুর করা লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা সেই পয়গম্বরের জমানা থেকে অনেক দূর জমানার অনেক অনেক বছর পরের মানুষ। ঠিক কিনা বলেন? প্রায় 1450-1500 বছর পরের মানুষ আমরা। এরপরেও এখন পর্যন্ত আমাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে। সেই পয়গম্বর যে দিন নিয়ে আসছিল সেই দিনের মধ্যে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? সেই পয়গম্বরের দেশ থেকে বহু দূর দেশের মানুষ আমরা, বহু দূর দেশের মানুষ আমরা। সেই সৌদি আরব থেকে, মক্কা মদিনা থেকে আমাদের এই বাংলাদেশ বহু দূরের একটা দেশ। এরপরেও এই দূরের দেশের মানুষ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের হালতে ঈমানের উপর টিকায় রাখছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর পয়গম্বরের যুগের মানুষ ছিল, কিন্তু এই ঈমানের মতো সম্পদ অর্জন করতে পারে। আবু জাহেল নাম শুনছেননি? শুনেন নাই মনে হয়। আবু জাহেল নাম শুনেন নাই? নাম তো ছিল আবুল হিকাম, জ্ঞানীর বাবা। কিন্তু পরবর্তীতে যখন ঈমানের মতো সৌভাগ্য তার হয় নাই, তখন তার নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের বাবা। সেই আবু জাহেল নবীর যুগের মানুষ ছিল, পয়গম্বরের দেশের মানুষ ছিল, পয়গম্বরের কাছের মানুষ ছিল। তারপরেও ঈমান আনার মতো সৌভাগ্য হয়? আওয়াজ করে বলেন, হয় নাই? নবীর যুগের মানুষ না আমরা, নবীর দেশের মানুষ না আমরা, নবীর দেশ থেকে বহু দূরের দেশের মানুষ আমরা, বহু যুগ পরের মানুষ আমরা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি জেগে এই ধরনের মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের মাহফিলে আপনাকে আমাকে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আপনার আমার ঈমানদারিত্বের উপর টিকায় রাখছেন। এই জন্য খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অল্প নেব। এই অল্প সময়ের মধ্যেই একটা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। সেই আয়াতটাকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব। ততক্ষণ থাকবেন না ভাগবেন? কথা কয় না, থাকবেন না ভাগবেন? থাকবেন। আল্লাহ তাআলা সকলকে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
এই যে দেখেন, এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা হবে। যখন কোরআনের আলোচনা শেষ, এটাকে আর জান্নাতের বাগান বলা হবে না, বলা হবে মসজিদের মাঠ। কথা বলেন ঠিক কি? এই আজকে এটা জান্নাতের বাগান কাদের জন্য? যারা এই জান্নাতের বাগানের মধ্যে আয়সা বৈশা গেছে তাদের জন্য, ঠিক কিনা বলেন? যারা বাহিরে বাজারে ঘুরতেছে, বলতেছে ও এলাকার বক্তাই তো, কিছুক্ষণ পরে সুরেলা বক্তা আসবে, দূর থেকে বক্তা আসবে, তখন যাব। বাজান, কিছুক্ষণ পরে যখন আসবেন ততক্ষণের জন্য আপনি জান্নাতের বাগান থেকে বাহিরে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াত নিয়ে আলোচনা করব। এর আগে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। এই যে দুনিয়ার মধ্যে আমরা যারা আসছি, চিরদিন থাকবো? আওয়াজ তুলে বলেন, চিরদিন থাকবো? চিরদিন কিন্তু থাকবো না। এ দোস্ত, একটু তাকায় দেখো, তোমার বাবা ছিল, আজকে নাই। অনেকের মা ছিল, আজকে দুনিয়ার মধ্যে মা জীবিত নাই। অনেকের দাদা ছিল, তাকায় দেখো, আমি দেখছি, আমার দাদারে দেখছি, কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নাই। আরো বেশ কয়েকজন দাদা আমি আমার এই চক্ষু দিয়া দেখছি, কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নাই। এ বন্ধু, তুমিও থাকবা না, আমিও থাকবো না। যেহেতু দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে যত জানদার আছে, যত প্রাণী আছে, এ বন্ধু, প্রাণী বলতে শুধু মানুষকে বোঝায় না। এ বন্ধু, প্রাণী বলতে শুধু মানুষকে বোঝায় না, জানদার বলতে শুধু মানুষকে জানদার বোঝায় না। আজকের সমাজের মধ্যে যে গরু আছে, গরুটাও জানদার। যে পিপিলিকা আছে, সে পিপিলিকাটাও জানদার। আজকে যে ছাগল আছে, সেটাও জানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত জানদার আছে, প্রাণী আছে, যাদের জীবন আছে, এই সমস্ত প্রাণীগুলো কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণীগুলো আল্লাহ তাআলা বলেন একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুবরণ করার পর ওই বান্দাগুলো, ওই জানদারগুলো কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুম্মা ইলাইনা তুরজাউন। এরপরে এরা আমি আল্লাহ তাআলার কাছে আবার সকলেই ফিরে আসবে। বন্ধু, আয়াতের তরজমাটা বুঝে থাকলে বলুন, এই দুনিয়া কি থাকার জায়গা? আওয়াজ তুলে বলেন, এই দুনিয়া থাকার জায়গা না। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। দুনিয়ার মধ্যে যদি কেউ চিরজীবন থাকতেন, তাহলে নবীরা থাকতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার চাইতে, আমার চাইতে দুনিয়ার মধ্যে সেই পয়গম্বরদের প্রয়োজনটা বেশি ছিল, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে পয়গম্বর মূসা, হযরতে পয়গম্বর মূসা দুনিয়ার মধ্যে জীবিত নাই। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও দুনিয়ার মধ্যে নাই। এ বন্ধু, সর্বশেষ আপনার নবী, আমার নবী, দু জাহানের সরওয়ার, দু জাহানের সরকার, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। এ বন্ধু, বুঝে থাকলে বলুন, আপনি আমি কি দুনিয়ার মধ্যে থাকবো নি? আওয়াজ হয় না?
আপনি আমি দুনিয়ার মধ্যে থাকবো না। কেন থাকবো না? কয় নবীদের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল, তারপরেও নবীরা কেউ দুনিয়ার মধ্যে নাই, অতএব আপনিও আমিও এই দুনিয়ার মধ্যে থাকবো না। এ বন্ধু, পয়গম্বরদের পরে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন ছিল সাহাবায়ে কেরামের, ঠিক কিনা বলেন? আওয়াজ তুলে বলেন। সাহাবায়ে কেরামের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বড় 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 দিনের খেদমত নিয়েছেন, যেই খেদমতগুলো আপনি আমি করতে পারি না। ওই সমস্ত সাহাবায়ে কেরাম কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? আছে আপনাদের এলাকা? আছে এখানে কোনো সাহাবী জীবিত? এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো সাহাবী জীবিত নাই। এ বন্ধু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে নাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত নাই, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার মধ্যে জীবিত নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার মধ্যে জীবিত নাই, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার মধ্যে জীবিত নাই। এই বন্ধু, তাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বড় 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 খেদমত নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। একটা জবান বন্ধ রাখবেন না, সব কয়টা জবান খুলে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত বড় বড় দিনের খেদমত করে নিয়েছেন, আপনার আমার দ্বারা কিন্তু এত বড় বড় দিনের খেদমত হয় নাই। এ বন্ধু, এই সাহাবায়ে কেরামের কেউ কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নাই। অতএব একটু মনটা বুঝায়া, একটু মনটারে বুঝায়া একটু চিন্তা করে বুঝাও, তুমিও এই দুনিয়ায় থাকবে না, আমি এই দুনিয়ায় থাকবো না। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে বুঝো, আজকে পিছনে এই কবরস্থান, এই কবরস্থানে কবরের মাটিগুলা তোমারে আমারে ডাকে আর বলে, এ বান্দা আমি তোর কবর, আমি তোর কবর। এইভাবে কবর দৈনিক তোমার ডাকে, আমার ডাকে। একদিন হঠাৎ করে কিন্তু সেই কবরের মধ্যে চলে যাব। যেরকম ভাবে তোমার দাদা চলে গেছে, তোমার নানা চলে গেছে, এরকম ভাবে অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও চলে যাব, আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও চলে যাবে। এই জন্য বন্ধু, এই কবরের চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলে না, কবরের চিন্তার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ছিলেন গুনাহবিহীন ব্যক্তি,
আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাইখাই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমরা এখানে এতগুলা মানুষ আছি, একজন মানুষ একটু দাঁড়ায় বলেন না যে আমারে জান্নাতের সার্টিফিকেট দিছে? আছেন কেউ? কথা বলে না। কাউরে কিন্তু জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু হযরত ওসমানের আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিছে। এরকম অনেক অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিছে, কিন্তু এরপরেও সুনিশ্চিতভাবে জান্নাতি তারা, এটা জানার পরেও সাহাবায়ে কেরাম কবরের চিন্তায় সব সময় বিভোর ছিলেন। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দাগুলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দু চোখের পানি ফেলে আর কান্দে আর বলে, এ কবর, দুনিয়ার মধ্যে আমি চলতে গেলে আমার সাথে মানুষ পাওয়া যায়, বাজার ঘাটে গেলে আমার সাথে মানুষ পাওয়া যায়, মসজিদ মাদ্রাসায় গেলে আমার সাথে মানুষ পাওয়া যায়, স্কুল কলেজে গেলে আমার সাথে মানুষ পাওয়া যায়, রাস্তা দিয়ে হাঁটতে গেলেও আমার সাথে মানুষ পাওয়া যায়, কিন্তু তুমি কবর, তুমি কবরের মধ্যে গেলে পরে কোনো মানুষ পাওয়া যাবে না। এ কবর, আমি আমার পয়গম্বরের পবিত্র জবান থেকে শুনেছি, আমার পয়গম্বর ডাইকা ডাইকা বলে, এ সাহাবীরা শোনো শোনো, এই কবরটার মধ্যে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটিগুলা কিন্তু চাপ দিবে, এত জোরে চাপ দিবে রে বাবা, এত জোরে চাপ দিবে যে চাপের কারণে বুকের এক পাজরের হাড্ডিগুলা আরেক পাজরের হাড্ডির সাথে এমনি করে লাইগা যাবে। আহারে, উসমান ডাইকা ডাইকা বলে, কবর, আমি তোমার কাছে আশাবাদী, আমি তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি সেরে সেরে কান্না করি, যাতে করে এই চাপটা আমি উসমানের না দেওয়া হয়। এ কবর, আমি আমার পয়গম্বরের পবিত্র জবান থেকে আরো শুনেছি, আমার পয়গম্বর ডাইকা ডাইকা বলে, এই কবরটা কারো কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে, ওয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলে এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে। এ বন্ধু, হযরত ওসমান কবরের ডাইকা বলে, এ কবর, তুমি আমি উসমানের জন্য জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বন্ধু বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারপরেও কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কত পরিমাণে কান্না করেছেন, কি পরিমাণে চোখের পানি ফেলেছেন, অথচ আমরা কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাই নাই। অতএব আমাদেরও কিন্তু সেই কবর সামনে আছে। বলেন বলেন বলেন, সেই কবরের জন্য আপনার আমার চিন্তা করার দরকার আছে না নাই? যাদের দরকার আছে একবার আল্লাহু আকবার বলেন। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি? জোরে কয় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই কবর দেখা দেখা কান্না করতেন। বুঝেন নাই? হযরত ওমর কবর দেখা দেখা কান্না করতেন। আশারায়ে মুবাশশারা, ওনার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট আছে, উনি জান্নাতি 10 যুবকের মধ্যে একজন। এরপরেও সামনে কবর দেখা কান্না করতেন। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কবরের কাছ থেকে মাটিগুলা হাতের মধ্যে নিতেন, মাটিগুলা হাতের মধ্যে নিয়া কবরের পাশ থেকে ময়লা আবর্জনাগুলা হাতের মধ্যে নিতেন, হাতের মধ্যে নিতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, আমি ওমর যদি মানুষ না হইয়া কবরের মাটি হয়ে যাইতাম কত না ভালো হতো। কেন বলি রে, কেন বলি এ কথা তোমরা জানোনি? এই জন্য বলি যে মানুষ ইন্তেকালের পর কিন্তু মানুষের বিচার হবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে মানুষ ইন্তেকালের পর মানুষের বিচার হবে, কিন্তু কবরের উপরের যে মাটি আছে, কবরের উপরে যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো আর এই মাটিগুলোর কোনো হিসাব হবে না। এ বন্ধু, হযরত ওমর কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় এত জোরে কান্না, হযরত ওমরের কান্নার কারণে দুইটা চক্ষু দিয়া সব সময় গড়া 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 পানি পড়তো। পানি পড়তে পড়তে হযরত ওমরের দুইটা গালের মধ্যে কালো কালো দাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আজমাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি চিকিৎসা করান, আপনি চিকিৎসা করান, আপনি চিকিৎসা করাইলে আপনার গালের কালো দাগগুলো ভালো হয়ে যাবে। হযরত ওমর ডাইকা ডাইকা বলেন, এ সাহাবীরা রে, আমি জানি, আমি জানি আমার গালের কালো দাগগুলো যদি চিকিৎসা করাই ভালো হয়ে যাবে, কিন্তু সাহাবীরা তোমরা জানো না, তোমরা জানো না আমি কেন এই কালো দাগগুলার চিকিৎসা করাই না, এই জন্য কালো দাগগুলার চিকিৎসা করাই না। ও বন্ধু, আমি ইন্তেকালের পর যখন কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়া আমি ওমর হাজির, আল্লাহ তাআলা আমারে ডাইকা ডাইকা বলবে, এ ওমর, আমি আল্লাহ তাআলার জন্য তুমি কি নিয়ে আসছো? তখন আমি ওমর বলবো, আল্লাহ তোমার জন্য বেশি কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু আল্লাহ তাকায় দেখো আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে, আমি এই কবরের জন্য কাঁদতে কাঁদতে আমার গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ে গেছে। ওগো আল্লাহ, এই কালো দুইটা দাগ আমি তোমার জন্য নিয়ে আসছি। এ সাহাবীরা, হতে পারে এই কালো দুইটা দাগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উমরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা পেটের মধ্যে আঘাত করছে। পেটের মধ্যে আঘাত করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য থলিটা কাইটা গেছে। হযরত ওমরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলতে শুরু করেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি এইবার অন্য কাউকে খলিফা হিসেবে নিযুক্ত করে দেন, আমার মনে হয় আপনি আর বেশি দিন বাঁচবেন না। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের বারান্দায় নিয়ে শোয়ানো হয়েছে। হযরত ওমর মসজিদের বারান্দায় শুয়ে শুয়ে চিল্লায় আর চিল্লায় চিল্লায় বলে, আব্দুল্লাহ রে, ডাইকা ডাইকা বলেন, এ আব্দুল্লাহ যাও যাও, আম্মা জানের কাছে চলে যাও, আম্মা জানের কাছ থেকে গিয়া পারমিশনটা নিয়ে আসো। আম্মা জান যদি পারমিশন দিয়া দেয় তাহলে আমাকে পয়গম্বরের পাশে কবর দিয়া দিও, আর যদি আম্মা জান পারমিশন না দেয় তাহলে আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে কবর দিও। এ বন্ধু, আব্দুল্লাহ গিয়া আম্মা জানের কাছ থেকে পারমিশন নিয়ে আসছে। পারমিশন নিয়ে আসার পর হযরত ওমর ডাইকা ডাইকা বলে, এই আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ,
আমি ইন্তেকালের পর তুমি আবার আম্মা জানের কাছে যাইবা, আম্মা জানের কাছে গিয়া আবার পারমিশন নিবা, আম্মা জানের কাছে আবার গিয়া পারমিশন নিবা। আব্দুল্লাহ বলে আব্বা জান আম্মা জানের কাছ থেকে গিয়া তো পারমিশনটা নিয়ে আসছি, এখন আবার কিসের পারমিশন নেব? হযরত ওমর বলে আব্দুল্লাহ তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, এখন আমি খলিফাতুল মুসলিমিন, এখন আমি আমিরুল মুমিনিন, এখন আমি খলিফাতুল মুসলিমিন, এখন আমি আমিরুল মুমিনিন। এখন হয়তো আম্মা জান এই কারণে আমাকে পারমিশন দেয়া দিছে, ইন্তেকালের পর আম্মা জান হয়তো পারমিশন নাও দিতে পারে। এ বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বরের পাশে আপনি কেন শোয়ার জন্য এত আগ্রহ প্রকাশ করেন? পয়গম্বরের পাশে আপনি শোয়ার জন্য কেন এত আগ্রহ? হযরত ওমর ডাইকা বলে সাহাবীরা একটু মন লাগায় শুনো, আমি আমার পয়গম্বরের পবিত্র জবান থেকে শুনেছি, আমার পয়গম্বর বলে মানুষ ইন্তেকালের পর তার কবরটাই হলো তার প্রথম ঘাঁটি। যেই ব্যক্তি এই কবরের নামক ঘাঁটি থেকে মুক্তি পাওয়া যাবে, ওই ব্যক্তি সব কয়টা ঘাঁটি থেকে মুক্তি পাওয়া যাবে। আর যে ব্যক্তি এই কবরের মধ্যে মুক্তি পাবে না, ওই ব্যক্তি প্রত্যেকটা ঘাঁটিতে ঘাঁটিতে ধরা খেয়ে যাবে। এ বন্ধু কবর তো ভয়ঙ্কর, এই কবর দৈনিক আপনারা আমাদের ডাকে আর বলে বান্দা আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনি আমি ইন্তেকালের পর ওই কবরের পাশে কিন্তু আপনাকে আমাকে নিয়ে ওই কবরের মধ্যে রাইখা দেওয়া হবে। এ বন্ধু আপনি আমি ইন্তেকালের পর কেউ বাঁশ কাটতে চলে যাবে, কেউ কাফনের কাপড় কাটার জন্য চলে যাবে। এ বন্ধু আবার কেউ কেউ কবর করার জন্য যাবে। এ বন্ধু কাফনের কাপড়টা নিয়ে আইসা তোমার আমার শরীরের মধ্যে কাফনের কাপড়টা জড়ায়া এরকম ভাবে বারান্দায় বা উঠোনে বা মৃতর কাটিয়ার মধ্যে শোয়ায় রাখা হবে। আপনার আমার ছেলেটা পাশে আইসা বলবে আর ডাকবে আব্বা, জবান খুলো, জবান খুলো। মেয়েটা পাশে বৈশা বৈশা ডাকবে আর বলবে ও গো আব্বা জবান খুলো, জবান খুলো। কিন্তু আপনি আমি তখন জবান খুলতে পারবো না, হাজার বার চিল্লাইলেও আপনার আমার চিল্লানি কেউ শুনবে না। এই বন্ধু আপনার আমার চিল্লা চিল্লি কেউ শুনবে না। এমনি করে আপনাকে আমাকে গোসল দেওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরে গোসল কিন্তু দেওয়া হয় গরম পানি দিয়া, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? গোসল করানো হবে গরম পানি দিয়া। গুনাহগারের রূহটা যখন আজরাইল কবজা করে নিয়ে যায়, তখন তার শরীরটারে কিন্তু একেবারে নরম বানায় ফেলে, নরম বানায় ফেলে। এ বন্ধু এই নরম শরীরের মধ্যে যখন গরম পানি ঢেলে দেয়, মৃত ব্যক্তিটা বলতে শুরু করে না 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 ভাই তুমি আমার শরীরে গরম পানি এইভাবে দিল না, আমি গরম পানি সহ্য করতে পারি না। আজরাইল আমার রূহটা যে কবজা করে নিয়ে গেছে, এমনি এমনি আমার সাইডা যায় নাই। এ বন্ধু তারপরেও কিন্তু গরম পানি ঢালবে, গরম পানি দিয়াই কিন্তু গোসল দিবে। এ বন্ধু এরপরে যখন আপনার আমার সাবান লাগা ডলা দিবে, সাবান লাগা যখন এইভাবে ঘষা শুরু করবে, তখন মৃত ব্যক্তি ডাক দিয়া বলবে না 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 ভাই তুমি আমার শরীরের মধ্যে এইভাবে মাজা দিও না, মাজা দিও না। কারণ আমি আমার রূহটা যখন আজরাইলে যখন কবজা করে নিয়ে গেছে, এমনি এমনি কিন্তু রূহটা কবজা করে নিয়ে যায় না, আমারে কিন্তু আজরাইল এমনি এমনি ছাড়ে নাই, আমার শরীরটারে একেবারে নরম বানায় ফেলছে। এ বন্ধু কাপনের কাপড় পরা জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে।
জানাজার মাটি যখন নিয়ে যাবে, মৃত ব্যক্তি মনে করবে তার পিছন পিছন যে মানুষগুলো আসতেছে, এই মানুষগুলো মনে হয় তার সাথে সাথে কবরে যাবে। কিন্তু যখন জানাজার মাঠে গিয়া মানুষগুলা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে দেখবেন কিছু মানুষ জানাজার মাঠ থেকে কাইটা পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ জানাজার মাঠ থেকে কাইটা পড়ে, আর কিছু মানুষ ওই লাশের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাইতে থাকে। আমি আমার চক্ষু দিয়া বহুবার দেখেছি, আমাদের এই গুরুস্থানের মধ্যেই দেখেছি কিছু মানুষ বাউন্ডারির ভিতরে ঢুকে আর কিছু মানুষ বাউন্ডারির বাইরে দাঁড়ায় থাকে। তখন মৃত ব্যক্তি মনে করে এই বাউন্ডারির ভিতরে যে মানুষগুলা ঢুকছে এই মানুষগুলা মনে হয় আমার সাথে যাবে। কিন্তু না না না, ওইখানে যাওয়ার পর এই সব মানুষগুলা কিন্তু কবরের মধ্যে নামে না। এ বন্ধু, মাত্র 2 জন মানুষ কিন্তু কবরের মধ্যে নামে। এই 2 জন মানুষ যখন কবরের মধ্যে নামে, তখন ওই মৃত ব্যক্তি মনে করে, হাই রে কপাল, আগে দেখলাম কত মানুষ আমার সাথে আসছে, ভাবলাম এরা আমার সাথে যাবে, কিন্তু না না, কেউ তো যায় না, কেউ তো যায় না। মাত্র 2 জন মানুষ আমার সাথে কবরে, মনে হয় এই 2 জন মানুষ আমার সাথে যাবে, কিন্তু না না না। এ বন্ধু, যখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা ওই লাশটা মাটির মধ্যে রাইখা দেওয়া হবে, রাইখা দেওয়ার পর উপর থেকে বাঁশের খাটিয়াগুলা কিন্তু আস্তে আস্তে দেওয়া হবে। ওই বাঁশের খাটিয়াগুলো দেওয়া, এই বাঁশের খাটিয়াগুলো যখন দেওয়া শেষ, এই বাঁশের খাটিয়াগুলো দেওয়া শেষ হওয়ার পরক্ষণেই ওই যে 2 জন ব্যক্তি কবরের মধ্যে নামছিল, ওই কবরের মধ্যে যে 2 জন ব্যক্তি নামছিল, ওই 2 জন ব্যক্তি কিন্তু কবর থেকে ওইটা আসে। কথা বলেন ঠিক কিনা? ওই 2 জন ব্যক্তি যখন কবর থেকে ওইটা আসে, ওইটা আইসা যখন সেই বাঁশের চাটাই দিয়া ওই কবরের উপর এমনি করা, ওই কবরের উপর বাঁশের চাটাই দিয়া যখন মাটিগুলো কবরের উপরে দেওয়া হয়, মাটিগুলা কবরের মধ্যে গিয়া, কবরের মধ্যে দিয়া সবাই কিন্তু যার যার বাড়িতে গিয়া বাতি জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু তার বাড়িতে গিয়া গিয়া বাতি জ্বালায়, কিন্তু তোমার আমার কবরের মধ্যে থাকবে না কোনো বাতি। এ বন্ধু বলেন, সেই কবরের চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কয় না? সেই কবরের চিন্তা কিন্তু আমাদের প্রত্যেকেরই করার দরকার আছে। কারণ ওই খাটিয়া দিয়া সবাই কিন্তু আবার যার যার ঘরে আইসা বাতি জ্বালাইবে, কিন্তু আপনার আমার কবরে কিন্তু কেউ বাতি জ্বালাইবে না। দুনিয়ার মধ্যে কোথাও দেখছেন নিজে কবরের মাঝখানে বাতি দিয়া দেয়? দেখছেন? দুনিয়ার মধ্যে আমরা আজ পর্যন্ত কোনো প্রমাণ পাই নাই যে কবরের মধ্যে বাতি দেওয়া হয়েছে। এ বন্ধু, এই জন্য যাওয়ার সময় কিন্তু কিছু নেওয়া যাবে না, কোনো কিছুই সাথে করে নেওয়া যাবে না। কাপড়ের কিন্তু কোনো পকেটও থাকে না। এ বন্ধু, একেবারে খালি হাতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, সব ছেড়ে চলে যাইতে। ঠিক কিনা বলেন? এই যত্ন মুসলমান, এই মৃত্যু এটা অবশ্যই আসবে, এটা অবধারিত। আমার মৃত্যু হবে, মৃত্যুর পর আমার প্রথম ধাপ সেই কবর, সেই কবর অবশ্যই আমার সামনে আছে, সেই কবরে অবশ্যই যেতে হবে। এই জন্য দোস্ত, কবরের চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় করবেন? কবরে যাওয়ার পরে? কথা কয় না। কবরে যাওয়ার পরে না কবরে যাওয়ার আগে? কবরে যাওয়ার আগে মানে এখন। কথা বলেন ঠিক কিনা? এখন থেকেই কবরের ফিকির করতে হবে, কবরের চিন্তা করতে হবে।